শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডায় সংবাদ সম্মেলনকারে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্প বলেন, আপাতত দ্বিতীয় হামলার কথা ভাবছেন না তিনি, তবে দ্বিতীয় দফায় হামলা চালানোর প্রস্তুতি রয়েছে তার। ওরিসুল ইসলামের প্রতিবেদন। ভেনেজুয়েলায় অভিযানের বিস্তারিত জানাতে শনিবার ফ্লোরিডার অবকাশ যাপন কেন্দ্র মারে-লাগোতে সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযান সরাসরি দেখছিলেন তিনি। মাদুরো ও তার স্ত্রীকে একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধের শক্ত প্রমাণ রয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতেই তাদের বিচার করা হবে বলে জানান ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে হত্যা করতে পারত, কিন্তু তা করেনি। তাদের একটি সুরক্ষিত দুর্গ থেকে আটক করা হয়েছে। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর এই অভিযানকে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা ও দক্ষতার শক্তিশালী চমকপ্রদ প্রদর্শনী হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তিনি বলেন, প্রথম অভিযানের সাফল্য বিবেচনায় দ্বিতীয় হামলার প্রয়োজন নাও হতে পারে, তবে প্রয়োজন হলে দ্বিতীয় দফায় হামলা চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্র যা করেছে বিশ্বের কোনো দেশই তা করতে পারত না। খুব সংক্ষিপ্ত সময়ে এটা করা সম্ভব হয়েছে। ভেনেজুয়েলার সামরিক সক্ষমতাকে অক্ষম করা হয়েছে। আমরা আসলে ধরেই নিয়েছিলাম যে দ্বিতীয় একটি ধাপ প্রয়োজন হবে, কিন্তু সম্ভবত তা লাগবে না। প্রথম হামলাটি এতটাই সফল হয়েছে যে আমাদের হয়তো দ্বিতীয়টি চালাতে হবে না। এদিন ভেনেজুয়েলা নিয়ে তার পরবর্তী পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্প। তিনি ঘোষণা দেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। নিরাপদ, সঠিক ও বিচক্ষণভাবে ক্ষমতা হস্তান্তর সম্ভব না হওয়া পর্যন্ত আমরা দেশটি পরিচালনা করব। আমরা চাই না অন্য কেউ ক্ষমতায় এসে আবার সেই একই পরিস্থিতি সৃষ্টি করুক যা দীর্ঘ সময় ধরে আমরা দেখে আসছি। ভেনেজুয়েলার তেল শিল্প নিয়েও পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। আমাদের কাছে বিশ্বের সেরা, সবচেয়ে বড়, অসাধারণ তেল কোম্পানি আছে। আমরা ভেনেজুয়েলার তেল শিল্পে অত্যন্ত সক্রিয়ভাবে যুক্ত থাকব। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে বরাবরই হামলার হুমকি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই জেরে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বেশ কয়েক এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। পরে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করার তথ্য দেন ডোনাল্ড ট্রাম্প। ওরিসুল ইসলাম, ৭১। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে মাদুরোকে বহনকারী জাহাজটি। মার্কিন সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে ওই উড়োজাহাজের দরজায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর ইউনিফর্ম পরা কর্মকর্তাদের দেখা যায়। এরপর উড়োজাহাজটি থেকে মাদুরো বের হয়ে আসেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার 15 ঘন্টা পর তাকে নিউ ইয়র্কে দেখা গেল। ভেনেজুয়েলায় শনিবার ভোরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ধরার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সংবাদ সম্মেলন করে ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রীকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে তার বিচার হবে এবং নিরাপদে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা চলমান সংকট নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক AGM নিয়াজউদ্দিন। আমরা তার সাথে কথা বলবো। জনাব AGM নিয়াজউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বযোগে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে ট্রাম্প যে বলছেন যে এখন ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র, এটি কি সম্ভব কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে, বা অতীতে এ ধরনের কোনো নজির আছে কিনা? যে ঘটনাটা অবজার্ভ করেছি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কায়দায় একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে এবং তার স্ত্রীকে যেভাবে হামলা করে সেখান থেকে নিয়ে এসে তার বিচারের কথা বলছেন, এটা আন্তর্জাতিক রীতিনীতির কোনো কিছুই তিনি তোয়াক্কা না করে এই কাজটুকু করেছেন। আন্তর্জাতিক ব্যবস্থায় এ ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। একটি স্বাধীন সার্বভৌম দেশের জনগণ তার শাসন ক্ষমতায় কে থাকবে বা থাকবে না সেটা তারাই নির্ধারণ করবে। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিন ধরে তার যে একচ্ছত্র আধিপত্য বিস্তারের চেষ্টা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে আমরা
দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে নানানভাবে হস্তক্ষেপ করার যা রীতি, এবং পরবর্তীতে 90 পরবর্তীতে তাদের যে ক্ষমতা, এই সোভিয়েত ইউনিয়নের পতনের পর ক্ষমতায় একক আধিপত্য প্রতিষ্ঠার আমরা দেখতে পাই, সবসময় একটা প্রচেষ্টা অব্যাহত ছিল। এবং ল্যাটিন আমেরিকাতে সেটা সবসময় তার এই খবরদারি আমরা দেখতে পেয়েছি। এবং এরই একটা প্রক্রিয়া, এই যে নিকোলাস মাদুরো দ্বিতীয় দফায় তিনি যখন নির্বাচিত হয়ে আসেন, তখন থেকেই এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন এটাকে অনেক রকম ভাবে তার যে দ্বিতীয় মেয়াদে আসা সেটাকে তারা বিরোধিতা করছিল। এবং এই গত সেপ্টেম্বরে তারা তাদের যে নৌবাহিনীর যে এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তারা সেখানে অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি যে সেই অবস্থানের মধ্যে দিয়ে একটা হামলার প্রস্তুতি পরিলক্ষিত হয়। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি গত কিছুদিন আগেও মাদুরো তার বিভিন্ন জনসভায় বক্তৃতায় তিনি নানানভাবে বলার চেষ্টা করছিলেন যে নো ওয়ার, নো ওয়ার, পিস, এই ধরনের শান্তির বিষয়টাকে তিনি সবসময় হাইলাইট করছিলেন, যাতে এই ধরনের আগ্রাসী ভূমিকায় যাতে মার্কিন যুক্তরাষ্ট্র না যায়। এবং তার দিক থেকে একটা সবসময় তিনি খেয়াল করবেন যে তার ইংরেজি ভাষায় কোনো রকম বলার মতো সেই সক্ষমতা না থাকলেও তিনি এই দুটো তিনটি শব্দ ব্যবহার করার মধ্যে দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদেরকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে, যে না, তারা শান্তি চায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজটা করেছে, এটা তার ক্ষমতার চরম বহিঃপ্রকাশ, এটা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী, এবং এটা আমি মনে করি যে বিশ্ব শান্তির ক্ষেত্রে এটা একটা ব্যত্যয় ঘটাবে। আর ভবিষ্যতে যে এই যে আন্তর্জাতিক রাজনীতির যে ক্রমবর্ধমান যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে এইদিকে চায়না, রাশিয়া সহ এইদিকে যারা এলাই আছে, তারাও কি ভূমিকা নিবে, এবং সেটা সত্যি যদি এক ধরনের কনফ্রন্টেশন তৈরি হয়, সেটা কিন্তু নতুন একটা দিগন্ত উন্মোচন করবে জি আন্তর্জাতিক রাজনীতিতে। জি এজিএম নিয়াজউদ্দিন, আপনি আছেন আমাদের সাথে থাকবেন। আমরা আরো একটি প্রতিবেদন দেখে এসে আপনার সাথে যুক্ত হব আবারও। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরতে এক রুদ্ধশ্বাস এবং দুঃসাহসিক অভিযান চালিয়েছে মার্কিন কমান্ডোরা। অত্যন্ত গোপনীয়তা ও নিখুঁত পরিকল্পনায় পরিচালিত এই অভিযানের নাম দেওয়া হয়েছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি তত্ত্বাবধানে ডেল্টা ফোর্স সহ এলিট সেনাদের এই অভিযানে বড় সামরিক চমক দেখালো ওয়াশিংটন। সৃষ্টি ঘটকের রিপোর্ট। শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে সস্ত্রীক আটক হন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার আগে কারাকাসে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী গত কয়েক মাস ধরে এই প্রস্তুতি নিচ্ছিল, যার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা কার্যকর করেন। মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে জানান, মাদুরো ছিলেন একটি সুরক্ষিত ঘাঁটিতে। তাকে ধরতে হেলিকপ্টার পাঠানো হয়। এই হেলিকপ্টার যেন নির্বিঘ্নে যেতে পারে সেজন্য অভিযান স্থলে মোতায়েন করা হয় 150টি যুদ্ধ বিমান। এই বিমানগুলো ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করে দেয়। এরপর নির্বিঘ্নে হেলিকপ্টার মাদুরোর অবস্থান স্থলে যায়। ওই সময় একটি হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালাতে সমর্থ হয় ভেনেজুয়েলার সেনারা, কিন্তু হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি উড়তে সক্ষম ছিল। ড্যান কেইন আরও বলেন, মার্কিন বাহিনী ও সামরিক কর্মকর্তাদের বিশেষ দলটি রাত 2:01 কারাকাসে মাদুরোর অবস্থান স্থলে গিয়ে পৌঁছায়। এই সামরিক কর্মকর্তা দাবি করেছেন, মাদুরো ও তার স্ত্রী দুজনেই আত্মসমর্পণ করেন। তাদের নিয়ে ফিরে আসার সময় মার্কিন বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো হলে তারা পাল্টা গুলি চালায়, তবে তাদের কোনো সেনার প্রাণহানি ঘটেনি। দুর্ধর্ষ এই অভিযান শেষে ভোর 4:29 মধ্যে মাদুরোকে বহনকারী দলটি সমুদ্র সীমায় পৌঁছে যায় বলে জানিয়েছেন ড্যান কেইন। সেখান থেকে তাকে একটি যুদ্ধজাহাজে তোলা হয়। জাহাজটি তাকে নিয়ে নিউ ইয়র্কের দিকে রওনা দেয়। এই অভিযানের সময় মাদুরোর নিরাপত্তা বাহিনী, প্রেসিডেন্ট গার্ডের সেনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কিনা সেটি স্পষ্ট করেননি এই মার্কিন সেনা কমান্ডার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন, মাদুরো একটি সেফ রুমে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তা পারেননি। মাদুরো যদি সেফ রুমে প্রবেশ করতেনও তিনি বাঁচতেন না বলেও দাবি করেছেন ট্রাম্প, কারণ ওই রুমের দরজা ভেঙে ফেলতো তার সেনারা।
সৃষ্টি ঘটক, ৭১। আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক AGM নিয়াজউদ্দিন। আপনার কাছে এবারে যেটি জানতে চাই যে এখন ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি হতে পারে বলে মনে করছেন? মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আগ্রাসী ভূমিকায় গেলেন, সেখানে তারা তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ একটা প্রশাসন তারা তৈরি করতে চান। এই আজ্ঞাবহ প্রশাসন তৈরির মাধ্যমে ভেনেজুয়েলার যে তেল ক্ষেত্র, আপনারা জানেন যে এটা সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী দেশের মধ্যে ভেনেজুয়েলা অন্যতম। সেখানে তার একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা, এবং তিনি তার এই গতকালকের যে ব্রিফিং, সেখানে তিনি অলরেডি বলে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তেল কোম্পানি আছে তারা সেখানে ইনভেস্টমেন্ট করবে। অর্থাৎ তার যে লক্ষ্য, এখানে মাদুরোকে ক্ষমতাচ্যুত করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটা আজ্ঞাবহ প্রশাসন তৈরি করা, এবং সে তার মধ্যে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার যে তেলের উপর যে তার যে ক্ষমতা, তার যে কন্ট্রোল, সেটাকে সে প্রতিষ্ঠা করতে চায়, এবং এইটাই তার আপাতত লক্ষ্য। এবং এখন আমরা দেখছি বলা হচ্ছে যে একজন যে বিরোধী দলীয় নেতা, তাকে ফিরিয়ে আনার কথা, এবং নানান রকম প্রতিক্রিয়া দেশের অভ্যন্তরেও আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইচ্ছাকে বাস্তবায়নের ক্ষেত্রে দেখা যায় ভেনেজুয়েলার যে বিরোধী দল, তাদের সাথে তাদের একটা যোগাযোগ আছে। তো সব মিলিয়ে এটা একটা আমরা যদি দেখি যে আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখি, এই ধরনের ঘটনা কিন্তু খুবই একটা নতুন একটা বিষয়। এভাবে একটা দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে তুলে নিয়ে যেভাবে অবশ্যই নিয়ে আসা হলো, এবং হচ্ছে এটা আসলে এবং আন্তর্জাতিক মহল এই বিষয়টাকে, পুরো বিষয়টাকে আসলে অবৈধ বলছেন। জনাব AGM নিয়াজউদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। সবাই আন্তর্জাতিক লঙ্ঘনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসন উদ্বেগের। এই অবস্থায় জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির সব পদক্ষেপের প্রতি পুনঃসমর্থন জানিয়েছে মস্কো। ভেনেজুয়েলায় মার্কিন আক্রমণ আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে ইরান। এদিকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে স্প্যানিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রয়োজনে মধ্যস্থতাকারীর কাজ করার আশা প্রকাশ করেছে স্পেন। এছাড়া যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে কিউবা, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের প্রধানরা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলাকে একটি বিপজ্জনক নজির হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানান। বলেন, দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলায় পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানা হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। বলেন, সব পক্ষকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে চলতে হবে। এদিকে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে সোমবার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল, একাত্তরের সাথে থাকুন।